দেখবেন আগামী সংসদে কতগুলি তরুণ এসে বসে ইনশাআল্লাহ। হযরত মাহদী আলাইহিস সালাম উনি তো 40 বছর এই বিশ্ব শাসন করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স এখন 33 বছর। কত বছর? 33। দুনিয়ায় থাকলে বয়স হতো 2025 বছর। 2025 সাল মানে কি? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজ পর্যন্ত 2025 বছর হয়েছে। কারণ ইংরেজি সনটার গণনা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু, বুঝেন না? হিজরি সন নবীজির হিজরতের দিন থেকে শুরু, আর খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু। এখন 2025 বছর মানে কি? কিসের 2025? এই ঈসা আলাইহিস সালামের বয়স এখন 2025। এটা তো একটা জিনিসের হিসাব দিতেছি আমি, যে এখন 2025 বছর। কিসের 2025? কার? ঈসা আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে থাকলে বয়স হয়তো কত, কিন্তু চলে গেছেন কোথায়? আসমানে। ওখানে বয়স বাড়েও না কমেও না। যে 33 বছর বয়সে গেছে, ওই 33-এ রয়ে গেছে তরুণ। সে তাগড়া তরুণ অবস্থায় এসে 45 বছর বিশ্ব শাসন করবে। সুবহানাল্লাহ। যুবক, উনিও তো যুবক। তাহলে যুবকদের শতাব্দী। কার শতাব্দী? যুবকদের শতাব্দী। আর এত যুবক বাংলাদেশ আর পৃথিবীর মনে হয় কোন দেশে এত যুবক। এই 20 কোটির মধ্যে যত যুবক, প্রায় 35% আমাদের তরুণ। কোন জনসংখ্যা আপনি পাবেন না। এটা কাকতালীয় না, আল্লাহর পরিকল্পিত। আল্লাহ যুবকদের বেশি ভালোবাসেন। কুলুবুল ইবাদ বাইনা আসবাইন মিন আসাবির রহমান। রহমান তিনি যখন দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আমার যুবকদেরকে নিয়ে যাচ্ছে, টিভি দিয়ে আমার যুবকদেরকে মিসগাইড করে দিচ্ছে, ইউটিউব দিয়ে আমার তরুণ বান্দিগুলিরে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এক কাউন্টার দিলেন যে তোদের ফেসবুক আছে, ইউটিউব আছে, টেলিভিশন আছে, তোদের রেডিও আছে, তোদের প্রিন্টিং মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, কত কিছু আছে। আমার আল্লাহর এগুলি কিচ্ছু লাগবে না। আমার 2 আঙ্গুলের মাঝখানে তো সব হৃদয়গুলি, রূহগুলি খালি ঘুরাই দিব একটু। আমার ইসলামের দিকে খালি ঘুরাই দেব। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সুবহানাল্লাহ। আমি আমাদের টিকটক প্রজন্ম নিয়ে খুব টেনশন করতাম যে আরে এগুলি তো কি করবে, এগুলি তো দিনও বুঝে না দুনিয়াও বুঝে না, এগুলি দিয়ে কি হবে? নেতারা ভাষা দিয়ে ফেলায়, হেরা কেউ বাইরে না, হেরা আছে এদের মোবাইল লইয়া। খুব টেনশনে ছিলাম। আল্লাহ কর রাখ, দেখবি আমি কি করি। আল্লাহু আকবার। খালি এক রেজাকার কইছিল, এক শব্দে, এক চোখের পলকে দেখলাম কি হইল কি রে ভাই। খালি রেজাকার কইছিল, ঠিক না বেটি? হ্যাঁ, রেজাকার জয় বাংলা হয়ে গেছে। আল্লাহর কি কৌশল দেখেন। জয় বাংলা মানে তো একটা বিজয়, একটা বিজয়। কিন্তু জয় বাংলার অর্থ হয়ে গেছে এখন উল্টা। জয় বাংলা মানে ধ্বংস, ধ্বংস। অমুক জয় বাংলা হয়ে গেছে মানে ধ্বংস হয়ে গেছে, ঠিক না ঠিক? হ্যাঁ, আল্লাহ কিনা বলেন ওয়ামাসালু কালিমাতিন খাবিসা কাশাজারাতিন খাবিসা উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। একটা শিরকি বাণী, শিরকি কথা। জয় বাংলা তো শিরকি কথা। এটা ওরা বলতো জয় হোবাল, জয় মূর্তি। আর ওইটারই বাংলা হলো ওরা উল হোবাল। উহুদের দিনে আবু সুফিয়ান কইছে উল হোবাল, হোবাল মূর্তি, জয় হোবাল মূর্তি কইয়া চিৎকার দিছিল। সাহাবীদেরকে, নবীদেরকে আঘাত করে ওরা বিজয়ী, বিজয়ের গৌরবে ওরা বলছিল উল হোবাল, জয় হোবাল। হোবাল তাদের মূর্তির নাম, জয় হোবাল। সেটা বাংলাদেশের স্লোগান বানাইছে জয় বাংলা। বুঝেন না? খবিস কথা, নাপাক কথা, শিরকি কথা। আল্লাহ বলছেন যেটা শিরকি কথা, এটা হলো একটা বিষাক্ত গাছ, যেটা মাটির উপর থেকে উপরে ফেলে দেওয়া হয়। আগাছা, খারাপ গাছ কোনো কাজে আসে না, মাটির উপর থেকে ফেলে দেওয়া হয়।
উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার, বেশি দিন স্থায়ী হতে পারে না। আপনি কি মনে করেন এই জয় বাংলার কোনোদিন বাংলাদেশে ওই ৭১-এর অর্থে ফেরত আসবে? আসবে নাই। এখন আসছে কি জিন্দাবাদ, ওই লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, ওই জিন্দাবাদ আবার আসছে, ঠিক না? গোলামি না আজাদি, আজাদি আজাদি। দেখেন ইনকিলাব জিন্দাবাদ, আরবি শব্দ, মুসলিম শব্দগুলি আসতেছে, এগুলি আগামী কিয়ামত পর্যন্ত এগুলি থাকবে ইনশাআল্লাহ। শিরকিগুলি থাকবে না, ওদের দিন শেষ, ওরা এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল। ডেট ফেল রাজনীতি করে বাংলাদেশে কোনো লাভ নেই। 2024-এর 5ই আগস্ট এগুলি ডেট ফেল হয়ে গেছে। ভাইয়েরা এখন আল্লাহর দিকে আসো, শয়তানের যুগ শেষ, শয়তানের প্রতিপত্তির যুগ শেষ, কারণ শয়তানের শতাব্দী শেষ, এখন রহমানের শতাব্দী শুরু হলো। কার শতাব্দী? রহমানের শতাব্দী শুরু হলো। না হলে আমাদের যুবক শক্তি সমাজ ভাঙ্গে আর করে যে যুব শক্তি এত আল্লাহওয়ালা হবে, তাদের একজন যুবক ওসমান হাদি এতটা আল্লাহর মাকবুল বান্দা হবে, এত বড় জানাজা কোনো আলেমের নসিবে হয় নাই বাংলাদেশে, অতীতের কোনো প্রেসিডেন্টের কবলে হয় নাই, ঠিক না বেঠিক? খালি মানুষ আর মানুষ আর মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে আমাদের এই বাংলাদেশি তরুণদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকাশ থেকে গাইড করতেছেন এদের। বিশ্ববিদ্যালয় সব তরুণদের, সব বিশ্ববিদ্যালয় তরুণদের দখলে, রাজপথ তরুণদের দখলে। যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনি কথা কইতে আমাকে বুড়া করে কোনো দাম দিয়া কয় না, তরুণরা তোমরা আমারে আনছো, তোমরা এই করো সে করো, ঠিক না বেটি? তাহলে তো এখন বুড়াও এখন তরুণের হাতে, হ্যাঁ এখন তরুণদের হাতে তারা চলে গেছে। ওই যে ছোটবেলায় দেখতাম যে গজার মাছের ফোনা, ফোনা যখন ছোট থাকে তখন মা গজারের মাথার মধ্যে গিয়ে বসে, একটু বুদবুদ ছাড়ে, আবার মায়ের মাথায় বসে। কিন্তু যখন এত বড় হয় তখন আর মায়ের কথা শুনে না, বাপের কথাও শুনে না, হেরা আগে আগে দৌড়তে, আর মা আর বাপটা পিছিয়ে পিছিয়ে থাক। যাক না, এগুলি এখন এদের যুগ, বুঝেন না? এখন আমরা বুড়ারা আমাদের ফোনাগুলি এখন আগে আগে